শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফিউচার টেন্স ও এর প্রকারভেদ সম্পর্কে। ফিউচার কথাটির অর্থই হচ্ছে ভবিষ্যৎ, অতএব যে কাজ ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে ফিউচার টেন্স বলে। যেমন শি উইল সিং এ সং, সে একটি গান গাইবে। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মতো ফিউচার টেন্স চার প্রকার, যথা ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শুরুতে আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে। যে টেন্স দ্বারা কোনো কাজ ভবিষ্যতে সংগৃহীত হবে বোঝায় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হয়। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপরে শ্যাল কিংবা উইল বসবে, এরপর মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে, এরপর এক্সটেনশন বা বাকি অংশ বসবে। এখানে আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে, ফার্স্ট পারসন আই এর পর সাধারণত শ্যাল বসে, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের পর উইল বসে। ফিউচার ইনডিফিনিট টেন্সের কিছু এক্সাম্পল হচ্ছে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে। ফিউচার ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে গেলে শ্যাল কিংবা উইলের পর নট বসাতে হয়। যেমন আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক কিংবা দে উইল নট ডু দ্য ওয়ার্ক। ফিউচার ইনডিফিনিট টেন্স এর কিছু ব্যবহার হচ্ছে, নাম্বার 1, ফিউচার হ্যাবিচুয়াল অ্যাকশনস, যা ভবিষ্যতে সংঘটিত হবে বুঝালে, যেমন স্প্রিং উইল কাম এগেইন। নাম্বার 2, ভবিষ্যতের পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা এবং আবহাওয়া পূর্বাভাস খবরের কাগজ কিংবা সংবাদ প্রচারের মাধ্যমে প্রকাশ করতে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। যেমন দ্য প্রেসিডেন্ট উইল ওপেন দ্য ব্যাংক টুমরো। নাম্বার 3, কোনো কিছু নিয়মিত বা অভ্যাসগত নয় বরং মাঝে মাঝে ঘটে থাকে এরূপ বোঝাতেও ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন এট টাইম হি উইল রিড ফর আওয়ার্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বুঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর উইল বি কিংবা শ্যাল বি বসবে, এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি বসবে, এরপর এক্সটেনশন বা সেন্টেন্সের বাকি অংশ বসবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর এক্সাম্পল হচ্ছে আই শ্যাল বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়তে থাকব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করতে গেলে উইল কিংবা শ্যালের পর নট বসালেই চলবে। যেমন আই শ্যাল নট বি রিডিং দ্য বুক। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার হচ্ছে কোনো কাজ ভবিষ্যতের পুরো সময় ধরে চলতে থাকবে বুঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন আই শ্যাল বি রিডিং অল মর্নিং। ভবিষ্যতের কোনো কাজ নির্ধারিত সময়ের পূর্বে শুরু হয়ে পরেও চলতে থাকবে বুঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন ইন এ ফিউ মিনিটস দ্য চেয়ারম্যান অব দ্য মিটিং উইল বি অ্যারাইভিং। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কোনো নির্ধারিত সময়ে কোনো কাজ হয়ে থাকবে বুঝালে অথবা একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হবে বুঝালে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ বসবে, এরপর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপেল
ফর্ম বসবে, এরপর এক্সটেনশন বা বাকি অংশ বসবে। যেমন I shall have finished reading the book by 4 p.m. আমি বিকাল 4টির মধ্যে বইটি পড়ে থাকব। ফিউচার পারফেক্ট টেন্সের কিছু ব্যবহার হচ্ছে, নাম্বার 1, ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে শেষ হয়ে থাকবে বোঝায় সেটি ফিউচার পারফেক্ট টেন্স, এবং বাকি কাজটি প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা ফিউচার ইনডিফিনিট হয়। যেমন I shall have finished the work before he comes. সে আসবার পূর্বে আমি কাজটি শেষ করে থাকব। নাম্বার 2, সময়জ্ঞাপক শব্দ যেমন by them, by the time, by the 10th etc. দ্বারা ফিউচার পারফেক্ট টেন্স প্রকাশ করা হয়। যেমন by the end of next week he will have been in London for 5 years. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যৎকালের কোনো কাজ নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকে বুঝালে, অথবা দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরূপ বুঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন কিংবা উইল হ্যাভ বিন বসবে, প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসবে, এর সাথে আইএনজি বসবে, এরপর সেন্টেন্সের বাকি অংশ বা এক্সটেনশন বসবে। যেমন I shall have reading the book for 2 hours. আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হচ্ছে, ফিউচার পারফেক্ট টেন্সের মতো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ও বাইযুক্ত টাইম এক্সপ্রেশন এর সাথে ব্যবহৃত হয়। যেমন by the end of the week he will have been living here for 5 years.